গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দ, তত্ত্ব জ্ঞানমঞ্জুরি ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চর মানস জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমং পদম। নমস্কার, আমি প্রথমে আজকে রাশিটা বলে নিচ্ছি। আজকে 29শে পৌষ, 14ই জানুয়ারি, বুধবার। আজকে মেষ চিকিৎসায় ব্যয়, বৃষ হচ্ছে বাতজ বেদনা, মিথুন স্নায়ুপীড়া, কর্কট হঠাৎ বিপদ, সিংহ উদাসীনতা, কন্যা চিত্ত বিক্ষেপ, তুলা সংসারে ভাঙন, বৃশ্চিক হঠকারী সিদ্ধান্তে ক্ষতি, ধনু অর্থহারী, মকর শ্বাসকষ্ট, কুম্ভ ধর্মে আসক্তি, মীন সুখ্যাতি লাভ। আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে হাত নিয়ে বলবো, হাতের বৃত্তচিহ্ন সম্পর্কে। হাতে বৃত্তচিহ্ন কোথায় থাকলে কি হয়? এই একটা হাত, এই হাতটা যে এই গোল গোল থাকলে হাতে, এটাকে বলে বৃত্তচিহ্ন। এখানে এটা হচ্ছে বৃহস্পতি স্থান, এই আঙুলটা মানে আমাদের তর্জনী আঙুলটা হচ্ছে বৃহস্পতি স্থান। এখানে যদি বৃত্তচিহ্ন থাকে তাহলে জীবনে প্রচুর সাফল্য লাভ হয়, জীবনে প্রচুর সাফল্য লাভ হয়। যদি শনির আঙুলে বৃত্তচিহ্ন থাকে তাহলে কোনো শুভ ঘটনার আভাস দেয়, শুভ ঘটনা ঘটবে সেই আভাস দেয়। যদি রবির আঙুলের নিচে, অনামিকার নিচে বৃত্তচিহ্ন থাকে তাহলে হচ্ছে দেশ বিদেশে সুখ্যাতি হয়। যদি কনিষ্ঠার নিচে বৃত্তচিহ্ন থাকে, মানে এটা বুধের আঙুল, তাহলে বিষক্রিয়া দ্বারা সাংঘাতিক মৃত্যু নির্দেশ করে। এই বুধের নিচে বৃত্তচিহ্ন আছে, বিষক্রিয়ার দ্বারা সাংঘাতিক মৃত্যু নির্দেশ করে। এবার মঙ্গল মানে এই জায়গাটা, মঙ্গল অবশ্য মাঝখানটাও কেতু মঙ্গল একসাথে বলে, এটাকেও বলে। মঙ্গলে যদি বৃত্তচিহ্ন হয় সাংসারিক অশুভ ঘটনার ইঙ্গিত দেয়, চোখে আঘাত লাগতে পারে। এখানে মঙ্গলের জায়গায় বৃত্তচিহ্ন থাকলে চোখে আঘাত লাগতে পারে। আচ্ছা, এবার চন্দ্রের নিচে, চন্দ্রের জায়গায় যদি বৃত্তচিহ্ন থাকে তাহলে হচ্ছে জলে ডুবে মৃত্যু নির্দেশ করে। চন্দ্রের ক্ষেত্রে বৃত্তচিহ্ন থাকলে জলে ডুবে মৃত্যু নির্দেশ করে। আর শুক্র ক্ষেত্র, এই যে আমাদের বৃদ্ধাঙ্গুলির নিচে যে অংশটা, এটা হচ্ছে শুক্র ক্ষেত্র। এখানে যদি বৃত্তচিহ্ন থাকে আজীবন অসুস্থতা নির্দেশ করে, আজীবন অসুস্থতা নির্দেশ করে। এই পর্যন্তই বললাম, এরপরে আবার বলছি।